হ্যালো সবাই, শুভ নববর্ষ। তো যদি তোমরা আমাকে অনেকদিন থেকে ফলো করো তো তোমরা নিশ্চয়ই জানবা আমি বাংলাদেশি এবং অনেক অনেক বছর পর আজকে আমি পয়লা বৈশাখের দিন ঢাকাতে। তো আজকে আমি রেডি হব তোমাদের সাথে এবং আমার হাতে সময় খুবই কম। তো যেহেতু এটা বাংলা নববর্ষ, তো আমি ভাবলাম কেন না আজকে টিউটোরিয়ালটা বাংলায় হয়ে যাক। এটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য, বাট I can do this. I can do this. Alright, let's get started. তো আমি অলরেডি কাপড় পরে নিয়েছি, যেটা পরার আমি এই শাড়িটা করছি, যেটা আমি তোমাদেরকে একটু পরে রাখবো। তো যেহেতু বাইরে অনেক গরম, তো আমি অলরেডি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন করে নিয়েছি। তো প্রাইমার হিসেবে আমি ইউজ করছি এইটা Hourglass Veil প্রাইমার। এটা একটা অয়েল ফ্রি প্রাইমার এবং এটা পোর ফিল করে, মেকআপ অনেক লং লাস্টিং করে এবং প্রাইমারের কাজ হচ্ছে স্কিনের কনসার্ন গুলাকে কাউন্টারঅ্যাক্ট করা এবং তোমার মুখে মেকআপ এবং তোমার স্কিনের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করা। তো এই একটা স্টেপ যেটা আমি কখনো মিস করি না। সবসময় আমি আমার ফেস মেকআপটা শুরু করি প্রাইমারের পরে আমার বার্থমার্কটা কালার কারেক্ট করা দিয়ে। এতে করে আমার অনেক কম প্রোডাক্ট ইউজ করা হয় আমার ফেস মেকআপ হিসেবে। এখন ফাউন্ডেশন হিসেবে আমি এমন কিছু ইউজ করতে চাই যেটা সারা দিন থাকবে এবং আমি খুব কেকি একটা কাভারেজ চাই না, কারণ যেহেতু বাইরে প্রচন্ড গরম। কিন্তু হ্যাঁ, আমি মোটামুটি মিডিয়াম কাভারেজ চাই। তার জন্য আমি যে দুটো ফাউন্ডেশন নিয়েছি আজকে, সেটা হচ্ছে এই দুটো। আমি মিক্স করবো একসাথে, দ্য ডিওর ফরএভার অ্যান্ড দ্য এস্টি লডার। তো ফাউন্ডেশন দুটো আমি আমার হাতে ব্লেন্ড করে নিচ্ছি একসাথে। যেহেতু এই ফাউন্ডেশনগুলো খুব তাড়াতাড়ি সেটেল করে, তো খুব তাড়াতাড়ি আমাকে এটা ব্লেন্ড করতে হবে এবং এটা ব্লেন্ড করার জন্য আমি আজকে ইউজ করবো এই ব্রাশটা। এটা একটা স্টেপলিং ব্রাশ। এটা হচ্ছে ক্লিনিকের। এটা একটা লাইট এয়ার ব্রাশ কাইন্ড অফ লুক তৈরি করবে আমার স্কিনে। এখন কনসিলার হিসেবে আমি ইউজ করবো আরবান ডিকে নেকেড স্কিন কনসিলার। দুটা ডিফারেন্ট শেড, কারণ একটা আমার মুখের জন্য, একটা আন্ডার আইয়ের জন্য। এবং তার উপরে আমি ইউজ করবো YSL 2-in-1 কনসিলার। ব্যবহার করাটা আমি মনে করি খুব জরুরি, কারণ শুধু ফাউন্ডেশন দিয়ে মুখের ডাইমেনশন আনা যায় না। কনসিলার ব্যবহার করাতে যেটা হয় সেটা হচ্ছে আমরা হাইলাইট করতে পারি আমাদের মুখের ডিফারেন্ট এরিয়া, যে এরিয়াগুলোকে আমরা হাইলাইট করতে চাই, আমি সামনে আনতে চাই। তো আমি দুইটা ডিফারেন্ট কনসিলার ইউজ করছি, তার কারণ দুইটার ফিনিশ ডিফারেন্ট, সেই জন্য আমি দুটো ইউজ করছি। দেখতে পাচ্ছ আমি কি বলছিলাম অ্যাকচুয়ালি, হাইলাইট করার ব্যাপারটা। সো এই এরিয়াটা হাইলাইটেড, সো এটা একটা ডাইমেনশন ক্রিয়েট করেছে আমাদের ফেসে অলরেডি উইদাউট কন্ট্রোলিং। তো ক্রিম ব্রনজার হিসেবে আমি আজকে ইউজ করছি আমার টম ফোর ব্রনজার। ক্রিম হাইলাইট হিসেবে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ম্যাক এর একটা ক্রিম কালার বেস হাশ। এটা বিউটিফুল একটা কালার,
খুবই 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 সুন্দর একটা কালার, আমার খুব ভালো লাগে এটা। সো এটা আমি আমার আঙুল দিয়ে নেব, কারণ এটা বেটার অ্যাপ্লাই হয় আঙুলের সাথে। তো যা বলছিলাম, এই হাইলাইটারটা ইজ সো প্রিটি, স্পেশালি আমাদের স্কিন টোনের সাথে। It looks amazingly good. It's like a এবং আরেকটা জিনিস যেটা আমি আজকে করব সেটা হচ্ছে আমি একটু ক্রিম ব্লাশ ইউজ করব, যদিও এটা একটা পিঙ্ক ব্লাশ, বাট ঠিক আছে, এটার উপরে আমি একটা কোরাল ব্লাশ লাগাবো। যদি এটা বেস থাকে ব্লাশটা অনেকক্ষণ থাকবে স্কিনে। সো আমি এটার জন্য একটা ডুও ফাইবার ব্রাশ ইউজ করছি, কারণ যদি আমি অন্য কোনো ব্রাশ বা আঙুল ইউজ করি এটা লাগাতে, তাহলে যেটা হবে সেটা নিচের ফাউন্ডেশনটা মুভ করবে, সো যেটা আমি চাই না। This is a very pretty color. আন্ডার আই সেট করার জন্য আমি ইউজ করছি এই বাই টেরি হাইলোরনিক হাইড্রা পাউডারটা। সো যেহেতু এখন বাইরে প্রচন্ড গরম, সো এই পাউডারটা এই ওয়েদারের জন্য আইডিয়াল। কিন্তু যখন খুব ঠান্ডা ওয়েদারে থাকি আমি, তখন আমার স্কিনটা এটা লাগালে বেশি ড্রাই হয়ে যায়। কিন্তু বাকি ফেসের জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা আলাদা পাউডার, সেটা হচ্ছে আমার আওয়ারগ্লাস ভেল ট্রান্সলিউসেন্ট পাউডার। আমি তো এই পাউডারটা ছাড়া মনে হয় না আমি আর অন্য কোন পাউডার ব্যবহার করেছি past few months. So I will go. তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার পুরো মুখে পাউডারটা লাগিয়ে নিব। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এরপরে যখন আমি পাউডার, ব্রঞ্জার বা ব্লাশ বা হাইলাইট লাগাবো তখন সেটা স্মুথলি যাবে, না হলে এটা প্যাচি প্যাচি হতে পারে। সো ব্রঞ্জার হিসেবে আমি ব্যবহার করছি আমার গার্লা টেরাকোটা ব্রঞ্জার। এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয় স্কিনে, মানে এই এক্সাম্পলটা আমি অনেক ব্যবহার করি, মানে একদম বাটারের মতন। ইটস অ্যাকচুয়ালি, মানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, রাইট? তো আমি জানি এই স্টেপগুলো একটু এক্সেসিভ মনে হতে পারে তোমাদের জন্য, কিন্তু আমি এভাবেই রেডি হই, এবং যে এফেক্টটা আমাকে দেয় এই স্টেপগুলো, which is incredible. So makeup is fun. তোমরা যেভাবে খুশি যেমন খুশি করতে পারো, আমি জাস্ট তোমাদেরকে সেই টেকনিকগুলোই দেখাতে পারি যেগুলি আমি জানি it works. Highlighter, MAC, this thing, I don't know what this is called, Hyper Real Glow. Usual places, ঠোঁটের উপর, chin, নাকের ডগা. Sounds so weird. তো ব্লাশ হিসেবে আমি ইউজ করছি এই ম্যাকের ব্লাশটা। এটা হচ্ছে পিচ শেড। বেশি ব্লাশ আমি লাগাতে চাই না, কারণ আমার লিপস্টিকটা অনেক ব্রাইট। ঠিক আছে, এখন হচ্ছে সেই এক্সেসিভ স্টেপস যেটা আমি মেনশন করেছিলাম। আমি আর একটু ডেপথ আনার জন্য আমার কন্ট্রোরে আমি একটা গ্রেইশ পাউডার ব্যবহার করি, যেটা হচ্ছে কেভিন কর্নের মিডিয়াম স্কাল্পটিং পাউডার। তো এটা আমি শুধু ব্যবহার করি জাস্ট এইখানটায়, খুব হালকা করে, সো দ্যাট ছবিতে it looks like I have a very chiseled cheekbones. Even in person also, like সামনাসামনিও যখন আমার সাথে কারো দেখা হয়, কেউ বলতে পারবে না লাইক আমার মুখে এত লেয়ারের আছে, ব্রঞ্জার and blush and highlight.
এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করার জন্য আমি একটা গ্লোই ব্রঞ্জার ইউজ করি। আজকে আমি ব্যবহার করছি এটা হচ্ছে ফিজিশিয়ানস ফর্মুলার ডিপ ব্রঞ্জার ইন দ্য হ্যাঁ বাটার ব্রঞ্জার ইন দ্য শেড ডিপ, যেটা আমি একটা বড় এরকম একটা টেপার ব্রাশে নিই, ট্যাপ অফ টেক্সাস, এবং আমি পুরো আমার ব্রঞ্জার ব্লাশ হাইলাইট সব কিছু উপর দিয়ে একবার জাস্ট হালকা করে বুলিয়ে নিই, সো দ্যাট সব একসাথে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। ডান। এবং এরপর যে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার আরবান ডিকে ডি স্লিক মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করবো, কারণ বাইরে প্রচন্ড গরম এবং এটা অয়েল কন্ট্রোলিং এ হেল্প করে খুব ভালোভাবে। এখন আমরা চোখে মুভ করতে পারি। চোখের জন্য আমি আজকে খুব সিম্পল একটা লুক করবো, বাট তার আগে যেটা আমি প্রথমে করবো সেটা হচ্ছে আমি আমার ব্রাউজ ফিল করে নেবো। তার জন্য আমি ইউজ করছি আমার বেনিফিট প্রিসাইসলি মাই ব্রাউ পেন্সিল ইন দ্য শেড 4। তো আমি কিভাবে আমার ব্রাউ ফিল করি সেটার একটা টিউটোরিয়াল অলরেডি আছে আমার ইউটিউবে, আমি লিঙ্কটা স্ক্রিনে কোথাও দিয়ে দেবো। ব্রাউজ হয়ে গেছে, কি ডিফারেন্স তৈরি করে না ব্রাউ একটা ফেসে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার আইলিডটাকে প্রেপ করে নিব একটা আই প্রাইমার দিয়ে। এটা হচ্ছে ম্যাকের পেইন্ট পট ইন দ্য শেড লিয়েলো। আইশ্যাডো প্যালেট হিসেবে আমি আজকে ব্যবহার করছি নার্সের এই প্যালেটটা, ওয়ান্টেড প্যালেট। এটা বিউটিফুল একটা প্যালেট গাইস, জাস্ট লুক এট দ্য কালারস। তো ট্রানজিশন শেড হিসেবে আমি ব্যবহার করছি এই দুটো শেড মিক্স করে। তোমাদের হাতে যে প্যালেট আছে, বাসায় যে প্যালেট আছে, যে কিছু এনিথিং তোমরা ব্যবহার করতে পারো, জাস্ট এনি সিমিলার কালার্স and the technique, that's all it matters, trust me. তারপরে আমি একটু একটা ডেন্স ব্রাশ নেব এরকম, কারণ আমি আমার চোখের কর্নারটায় আর একটু ডেপথ ক্রিয়েট করতে চাই। সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই রেডিশ কালারটা নিব উপরের কর্নারের, একটু বিউটিফুল কালার, জাস্ট আউটার কর্নারে। এবং তারপর খুব আলতো ভাবে আমি জাস্ট ক্রিসে এই কালারটাকে জয়েন করিয়ে দেবো, সো দ্যাট ওটা ছন্ন ছাড়া না মনে হয়। সব একসাথে সুন্দর করে যেন মনে হয় ওরা সবাই এক পরিবারের, সবার মধ্যে সামঞ্জস্য আছে। এখন আমি যেটা করব, আমি এই শেডটা নিব, এটা একটা গর্জিয়াস শ্যাম্পেইন শেড, আঙুলেই তুলে নেব জাস্ট এই জায়গাটা, সামনের যে জায়গাটাতে আমার কোনো আইশ্যাডো লাগাই নাই সেখানে। আঙুল দিয়ে লাগানোতে যেটা হবে, নাম্বার 1 এটা আমার সময় বাঁচাচ্ছে, নাম্বার 2 এটা অনেক বেশি পিগমেন্টেড দেখা যাবে ব্রাশের থেকে। এখন আমি যেটা চাই সেটা হচ্ছে, যেহেতু এই শাড়িটার সাথে ম্যাচ করার জন্য এই রেড শেডটা একটুখানি নেব আঙুলে, এবং এই ডিপার ব্রাউন আর এই লাইটটার মাঝখানে জায়গাটা জাস্ট হালকা করে একটু ট্যাপ করবো, সো দ্যাট এটা হচ্ছে একটা ট্রানজিশন শেড হিসেবে কাজ করবে, লাইক ওই দুইটা আইশ্যাডোর মাঝখানে, এন্ড ইট উইল লুক বিউটিফুল যখন লাইক নিচে তাকানো হয় বা এইদিকে ওইদিকে দেখা হয়, ইট লুকস বিউটিফুল। এবং আমি আমার লোয়ার ল্যাশটা এখন করবো না, বিকজ আমি আজকে ফলস ল্যাশ পরার চেষ্টা করবো, এবং যখনই আমি ফলস ল্যাশ পরি তখনই সামহাও আমার লোয়ার ল্যাশ লাইনটা বরবাদ হয়ে যায়। তো আমি লোয়ার ল্যাশ লাইনটা পরে করবো। এবং আরেকটা স্টেপ যেটা বাকি আছে এটার উপরে লাগানোর জন্য, সেটা হচ্ছে আমি এই হাইলাইটারটা নেব বাই ফেন্টি বিউটি, এটা হচ্ছে হাউ মেনি ক্যারেটস, এন্ড দিস ইজ gorgeous glory.
ঠিক আছে? এবং এটা আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার ফিঙ্গার দিয়ে এটা একটু নেব এবং জাস্ট ট্যাপ করব আমার হোল লিডে। সো লেটস জুম ইউ গাইস ইন। আমরা দেখতে পাবো লাইক, দেখতে পাচ্ছ একটা ওয়েট গ্লসি এফেক্ট। এবং এটা একমাত্র যখন লাইট হিট করে তখনই it looks really shiny, otherwise it doesn't look too beaming on your face. So lashes হিসেবে আমি এইটা ইউজ করবো আজকে, House of Lashes Marigold. So আমি ল্যাশেসটা অফ ক্যামেরা লাগাবো and I'll be right back. তো আমি ফলস ল্যাশ পরে নিয়েছি, একটা টিপও পরে নিয়েছি এবং লোয়ার ল্যাশে আমি জাস্ট ক্রিসে যে হালকা ব্রাউন দুটো শেড ইউজ করেছিলাম সেই দুটো শেড লাগিয়ে নিয়েছি এবং ইন দ্য ইনার কর্নার আর উপরে আমি যে হাইলাইটারটা লাগিয়েছিলাম সেইটাই একটু লাগিয়েছি। বাস এই করেছি। এখন আমি যেটা করবো, আমি লিপস্টিকটা লাগিয়ে নেবো। আই এম অলরেডি রানিং আউট অফ লাইট, সো আই এম ইউজিং দিস লিপস্টিক। ইট ইজ সো প্রিটি গাইস। এটা হচ্ছে প্যাট ম্যাকগ্রাথের ফিভার ড্রিম। তো এই হলো আমার বৈশাখের মেকআপ। দেন সবাইকে শুভ নববর্ষ। আই হোপ সবাই অনেক 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 আনন্দ করেছো এবং অনেক মজা করেছো। আনটিল নেক্সট টাইমের বাংলা কি, আগামীবার পর্যন্ত লাভ ইউ। তো এই হলো আমার ফুল আউটফিট। আমি একটা স্লিক বান করেছি and হ্যাঁ, churi which is very traditional, pearls, deep, and I really like this. So I hope তোমাদের এই get ready with me বাংলায় ভালো লেগেছে। Yeah, and আমার উবার নিচে ওয়েট করছে। I have to go now. Take care.